সান ফ্রান্সিসকোর বুকে জেগে থাকা ধূসর পাথরের এক বিষণ্ণ দ্বীপ আলকাট্রাস, চারপাশে যার উত্তাল সমুদ্রের হাহাকার আর বুকে জমে আছে ইতিহাসের এক অসীম নীরবতা। দূর থেকে দেখলে মনে হয় কোনো এক ক্লান্ত পাথরের দানব বুক চিরে জেগে আছে, যার প্রতিটি খাঁজে গেঁথে আছে বন্দি আত্মার দীর্ঘশ্বাস আর কান্নার চাপা প্রতিধ্বনি। ক্ষমতার শীর্ষ বিন্দুতে ফেরার এই চরম মুহূর্তে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্পের এক নতুন মাস্টার স্ট্রোকের পুরো দুনিয়া কাঁপিয়ে দিয়েছে। সিংহাসন ধরে রাখা আর নিজের ক্ষমতাকে একচ্ছত্র ও দুর্ভেদ্য প্রমাণ করতে ট্রাম্প এবার টেনে বের করছেন ইতিহাসের সবচেয়ে অন্ধকার অধ্যায় আলকাট্রাস। এক অদ্ভুত নির্দেশে সান ফ্রান্সিসকোর এই দ্য রক দ্বীপকে তিনি রূপ দিচ্ছেন একবিংশ শতাব্দীর সবচেয়ে ভয়ঙ্কর আয়নাঘরে। ট্রাম্পের হুঙ্কার, আলকাট্রাস থেকে কেউ কোনোদিন পালাতে পারেনি, কিন্তু এই দাবি কি শুধুই এক চরম রাজনৈতিক স্টান্ট, নাকি বিশ্বকে বোকা বানানোর এক নতুন ধোঁয়াশা? প্রশাসনের শত বছরের ব্যর্থতা ঢাকতে আজ যে কারাগারকে দুর্ভেদ্য বলে দাবি করা হচ্ছে, 1962 সালের 11 জন স্রেফ 3টি চামচ আর টয়লেট টিস্যুর তৈরি দামি মাথার কাছে তার অহংকার ধুলোয় মিশে গিয়েছিল। ফ্রাঙ্ক মরিস আর অ্যাংলিন ভাইয়েরা রেইনকোটের ভেলায় চড়ে এফবিআইয়ের নাক কেটে উধাও হয়েছিলেন, যাদের লাশ আজও মেলেনি। তাহলে ক্ষমতার এই বিশেষ কালখণ্ডে দাঁড়িয়ে কেন আজ আবার সেই ব্যর্থ রক পুনরুজ্জীবিত করা হচ্ছে? সূত্র বলছে, এই আয়নাঘর কোনো সাধারণ জেল নয়, বরং ক্ষমতার চূড়ান্ত দম্ভ প্রদর্শনের এক বৈশ্বিক ডেথ ট্র্যাপ। এই বিশেষ সময়ে নিজের অভ্যন্তরীণ ভিন্ন মতালম্বী এবং চোখের ধুলো দেওয়া শত্রু পরাশক্তিদের হতে পারে তা কোনো বৈশ্বিক প্রতিদ্বন্দ্বী দেশের মাস্টার মাইন্ড। তাদের এখানে পুরে রেখে তিলে তিলে শায়েস্তা করার এক ভূ রাজনৈতিক নীল নকশা এটি। গদি রক্ষা আর শত্রু দমনের এই প্রচ্ছন্ন মহড়া কি তবে নতুন এক বিশ্বযুদ্ধের ইশারা? আলকাট্রাজের হাওয়া আজ ফিসফিসিয়ে বলছে, বাস্তবতা কল্পনার চেয়েও অনেক বেশি হৃদয় বিদারক।